আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, আর সেটা ল্যাপটপ অথবা পিসিতে। তো চলুন শুরু করি। আমরা কিভাবে ভিডিও আপলোড করব সেটি একে একে দেখিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আমার সাথে। তো প্রথমেই আমার পিসিতে আমার চ্যানেলটি কিন্তু ওপেন করা আছে, তো আমি এখান থেকে চলে যাব। তো ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমি চলে যাব, যে ক্রিয়েট অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, আমি আপলোড ভিডিওতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসে সিলেক্ট ফাইল, আমি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার ভিডিওটি যে ফাইলে রেখেছি সেই ফাইলে চলে যাব, বা সেই ফাইল থেকে ভিডিওটা সিলেক্ট করে দেব। সেটা আমি আমার ভিডিওটি এই যে এখানে ভিডিও ফাইলের মধ্যে রেখেছি। তো এখান থেকে টেস্ট নামে আমি একটা ফাইল করেছি যে ভিডিওটা আজকে আপলোড করব। তো আমি এটা ওপেন করে গেলাম। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও রয়েছে, ভিডিওর নামই হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে অথবা ডাবল ক্লিক দিলে সরাসরি চলে যাবে। আমি সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার আপলোডের প্রসেস শুরু হয়ে গেছে। আপনার যদি নেট স্পিড অনেক ভালো হয় তাহলে অনেক দ্রুত হয়ে যাবে ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও প্রসেস মোটামুটি শেষ পর্যায়ে। এখন হচ্ছে এইচডি কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এইচডি ভার্সন যেটা সেটা প্রসেস হচ্ছে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু ফিনিশ প্রসেসিং, আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কিন্তু আমি ভিডিওর টাইটেল দেব, ডেসক্রিপশন দেব, থাম্বনেইল দেব, প্লেলিস্ট সেট করব এবং এখান থেকে ট্যাগ সিলেক্ট করে দেব। এটা হচ্ছে ডিটেলস। তারপরে হচ্ছে মনিটাইজেশন অপশন, তারপর হচ্ছে ভিডিও এলিমেন্ট, তারপর হচ্ছে ভিজিবিলিটি। আমরা একে একে সব করব। তো প্রথমে আমরা টাইটেল সেট করে দেব। আর টাইটেলটা আমরা কিভাবে করেছি সেটা হচ্ছে, আমি প্রথমেই ইউটিউবে গিয়ে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব লেখার পরে এখানে অনেক ভিডিও চলে আসছে। এখান থেকে আমি কিছু সংগ্রহ করে আর কিছু নিজের মতো করে আমি একটা টাইটেল বানিয়ে নিয়েছি। আপনারা তাই করতে পারেন, অথবা নিজের মতো করে সম্পূর্ণ বানিয়ে দিতে পারেন। তো আমি এখানে সবগুলো সেট করে এখানে কিছু ট্যাগ রেডি করেছি, এবং আপনারাও এখানে কিছু ট্যাগ রেডি করতে পারেন, অথবা সরাসরি ওখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে একটা টাইটেল রেডি করেছি, সেই টাইটেলটা এখান থেকে কপি করে নেব। আমি কপি করে নিলাম, নিয়ে আমি আমার এখানে চলে গেলাম, এবং এখানে টোটাল 100টা অক্ষর আমি লিখতে পারবো। তো আমি এখানে এটা পেস্ট করে দেব, এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপলোড ভিডিও অন ইউটিউব বাংলা 2020 রাইট ওয়ে ফর আপলোড ভিডিও প্রপারলি আপলোড ভিডিওস অন ইউটিউব। আমি টোটাল 99টা অক্ষরে এখানে বসিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে, বেশি করতে পারবেন না, কম করতে পারবেন। তো আমি আমার মতো করে এটা দিলাম, আপনারা আপনার মতো করে একটা সুন্দর করে টাইটেল সেট করে দেবেন। তো আমি এখন ডেসক্রিপশন বক্সে কিছু লিখব, আর ডেসক্রিপশন বক্সে লেখার জন্য আপনি এখানে 5000 অক্ষর লিখতে পারবেন। তো আমি এখানে আমার টাইটেলটি বসিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দর করে যা যা লিখতে চান বা কোনো ভিডিও লিঙ্ক দিতে চাইলে সেটাও করতে পারেন। আমি এখানে আর কিছুই দেব না, বাস শেষ করে দিলাম। এবং এখানে আমি একটা হ্যাশট্যাগ বসিয়ে দিলাম। হ্যাশট্যাগটা আপনি এইভাবে তৈরি করতে পারেন। আমি আমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ করে দিলাম। আমি চাইলে ইউটিউব ভিডিও আপলোড এটাও করতে পারি, আপনি চাইলে আপনার মতো করে করে নেবেন। তো আমার টাইটেল শেষ, ডেসক্রিপশন শেষ, এখন আমি থাম্বনেইল সেট করব। তো ভিডিও জানেন যে ভিডিও আপলোড করার পর এখানে কিন্তু অটোমেটিক 3টা থাম্বনেইল হয়ে যায়। তো আমি এগুলো না করে আমার মতো করে এই যে আপলোড থাম্বনেইল, আমি আমার মতো করে ফটোশপ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ফটোশপ দিয়ে আমি কিন্তু এখানে একটা থাম্বনেইল বানিয়ে নিয়েছি। তো আমি এই থাম্বনেইলটা আজকে আমার ভিডিওতে সেট করব। তো আমি আবার চলে যাচ্ছি আমার ভিডিওতে, এবং এখানে আমি কিন্তু এই যে আপলোড থাম্বনেইল এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিও ফাইলের টেস্ট ভিডিও যেটা, সেখানে কিন্তু থাম্বনেইলটা আমি লিখে রেখেছি, এবং এই থাম্বনেইলের নামও কিন্তু হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এটা দিয়ে রাখছি। এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে থাম্বনেইল কিন্তু আমার সেট হয়ে গেল। আপনি যদি চান এখান থেকে এটা, এই যে 3টা ডট আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন, আবার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটাই রাখবো, আমি আর চেঞ্জ করব না। আমি সঠিক নিয়মে প্রফেশনাল ইউটিউব ভিডিও আপলোড করুন, এই থাম্বনেইলটা এখানে সেট করে দিলাম। দেন আমি এখন এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও, আমি আমার প্লেলিস্ট সেট করে দেবো। আমার কিছু প্লেলিস্ট সেট করা আছে, আমি সেখানে ভিডিওটা ঠিক করে দেব প্লেলিস্টগুলো। তো আমি এখানে সেট করে দিচ্ছি হচ্ছে বেসিক আইটি সলিউশন ফর বিগিনার, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে ভিডিও মার্কেটিং ফর ফেসবুক না, এটা ক্রিয়েটিভ আইটি একাডেমি, এটাতে সেট করে দিলাম। তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং ইন ইউটিউব, ইউটিউব নিয়ে যত ভিডিও হয় এই প্লে লিস্টে আমি
রাখি এবং সবগুলো ভিডিও কিন্তু ক্রিয়েটিভ আইটি একাডেমিতে রয়েছে। তো এই প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে সেটাও আমি বানিয়ে দেখিয়ে দেব। তো এখন কিন্তু আমার প্লেলিস্ট সেট করে ফেললাম, আর এখানে কিন্তু 3টা প্লেলিস্টে আমি এই ভিডিওটা সেট করলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমার ট্যাগ অপশনে, আর এখানে কিন্তু এই অপশনটা তো আগেই আপনারা জানেন সেট করাই থাকে, না হলে আপনি সেট করে দিবেন নো ইটস নট মেড ফর কিডস। যদি আপনাদের সেট না থাকে তাহলে এখান থেকে আপনি এটা ক্লিক করে দেবেন, কারণ এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য। ওকে, মোর অপশনে আমি ক্লিক করব। এই মোর অপশনে ক্লিক করার পর আমি যখন একটু নিচে যাব তো তখন দেখতে পাবেন যে এখানে ট্যাগ নামের একটা অপশন রয়েছে। তো এখানে কিছু ট্যাগ দেওয়া আছে, আমি এগুলো রাখতে চাই না, কেটে দেব। আমি আমার মতো করে আবার ট্যাগ সেট করব, অথবা আমি এই যে আমার চ্যানেলের একটা ট্যাগ কিন্তু এখানে রাখতে হবে, ক্রিয়েটিভ আইটি একাডেমি দেওয়া আছে, আর বাকি ট্যাগগুলো আমি এখান থেকে নেব। আমি যেগুলো এখানে সেট করেছি সেগুলো আমি নেব। আমি প্রত্যেকটাতে একটা কমান দিয়ে দিলাম, দিয়ে দিলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আসবে। আর ট্যাগ বসানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই কমাগুলো দিয়ে দিলে আমি সবগুলো সিলেক্ট করে আমি কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দেব, তাহলে কিন্তু অটোমেটিক সবগুলো আলাদা আলাদা হয়ে বসে যাবে। দেখতে পাচ্ছেন আমার ট্যাগ কিন্তু বেশি হয়ে গেল, আমি এখান থেকে কিছু কেটে দেব। 500 পর্যন্ত আমি 500 অক্ষরের ট্যাগ আমি বসাতে পারবো। এখান থেকে আমি কেটে দিচ্ছি কিছু, আমি এটাও কেটে দিচ্ছি, সবগুলো রাখলাম। এখন দেখতে পাচ্ছেন 465টি অক্ষর আমি এখানে ট্যাগ বসালাম। ওকে, এগুলো হওয়ার পর তাহলে আমার কি হলো, টাইটেল হলো, ডেসক্রিপশন হলো। ডেসক্রিপশন বসে আমি শুধু জাস্ট টাইটেলটাই দিলাম, আপনারা চাইলে এখানে অনেক কিছু লিখতে পারবেন, অনেক শব্দ লেখার সুযোগ রয়েছে। তারপর হচ্ছে আমি এখানে থাম্বনেইল বসালাম, তারপর এখানে হচ্ছে প্লেলিস্ট সেট করে দিলাম, তারপর এখানে হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস এটা সেট করে দিলাম, এবং এখান থেকে ট্যাগগুলো আমি বসিয়ে দিলাম। দেন এখানে কাজ শেষ, আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে আসছে মনিটাইজেশন অপশন, তো আমি এখান থেকে মনিটাইজেশন সিলেক্ট করে দেব, আমি অন করে দিলাম, ডান করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আবার এটার কাজও শেষ, আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একদম নিচে চলে যাব, নিচে গিয়ে এই যে নান অফ বা অ্যাবভ, আমি এখানে এগুলো কিছুই করি না। এখানে হচ্ছে আপনি যদি অন্য ধরনের ভিডিও বাচ্চাদের জন্য নিষিদ্ধ যেগুলো সেগুলো ভিডিও আপলোড করেন, অথবা সেনসিটিভ কোনো ইস্যু নিয়ে ভিডিও বানান, সেগুলো যদি আপনার হয়ে থাকে সেগুলো এখান থেকে ওকে করে দিতে হবে। তো আমি আসলে এগুলো কিছুই করি নাই, সেজন্য আমি এখানে নান অফ দ্য অ্যাবভ ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমাদের এই কাজটাও শেষ, আমি এখানে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে ভিডিও এলিমেন্টে অপশনে চলে আসে। আমি এখন এন্ড স্ক্রিন সেট করব, আপনারা আমি যখন দেখাবো তখনই বুঝতে পারবেন। তো আমি এখানে অ্যাডে ক্লিক করে দেব। তো এন্ড স্ক্রিন কীভাবে সেট করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এন্ড স্ক্রিনের কয়েক রকম সিস্টেম দেওয়া আছে, যেমন আমি চাইলে 2টা ভিডিও বসাতে পারি, আমি চাইলে একটা ভিডিও একটা ডেসক্রিপশনের লিঙ্ক বসাতে পারি, আমি চাইলে একটা এরকম, অথবা 2টা ভিডিও এরকম আমি চাইলেই সেগুলো করতে পারি, অথবা আমি এখানে চাইলে একটা ভিডিও একটা প্লেলিস্ট দিতে পারি। তো আমি 2টা ভিডিও দেবো, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটা ভিডিও চলে আসছে হচ্ছে বেস্ট অফ ভিউ, আমি চাইলে ভিডিওটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওটা এখানে অটোমেটিক কিন্তু এটা সেট হয়ে গেল, এটা থাকলো। আমি আরেকটা ভিডিও এখানে আমি সেট করতে চাই, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে চুজ স্পেসিফিক ভিডিও আমি এখানে ক্লিক করে দেব। এখানে কিন্তু মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও সেটা আমি সেট করতে পারি। তো আমি চাচ্ছি যে আমার পছন্দ মতো আমি একটা ভিডিও সেট করব। তো এখান থেকে সবগুলো ভিডিও কিন্তু আমার চলে আসছে। এখান থেকে আমি যেহেতু এটা ইউটিউব রিলেটেড, তো আমি ইউটিউব রিলেটেড একটা ভিডিও সেট করে দেব, সেটা হচ্ছে এই যে এটা করতে পারি, অথবা আমি অন্য কিছু দিতে পারি। তো আমি এটাই রাখি, সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল, যেহেতু কেউ যখন ভিডিও আপলোড দেখবে সে তার হয়তো ইউটিউব চ্যানেলের ভিডিও প্রয়োজন হতে পারে, এখানে দেখতে পারে, অথবা বেসিক কম্পিউটার আমি এটা সেট করে দিতে পারি। তো আমি এখান থেকে বেসিক কম্পিউটার দিয়ে দিলাম।
কেউ যদি চায় যে আমার এখান থেকে বেসিক কম্পিউটার শিখবে, তখন এটাতে সে ক্লিক করে দেবে। ওকে, আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে অ্যাড কার্ড। অ্যাড কার্ড হচ্ছে অনেক সময় দেখবেন ভিডিও চলার সময় উপরে একটা অপশন চলে আসছে ভিডিও কার্ড নামে, আমি দেখিয়ে দিচ্ছি সেটা, তখন আপনি বুঝতে পারবেন। অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই অ্যাড কার্ডে এখানে একটা অপশন চলে আসে ভিডিও চলার সময়, সেটা ভিডিও দিতে পারি, প্লেলিস্ট দিতে পারি, চ্যানেল দিতে পারি, কোনো একটা লিঙ্ক দিতে পারি। তো আমি এখানে একটা ভিডিও দিয়ে দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এটা দিয়ে দিতে পারি, এই যে চ্যানেল কীভাবে খুলবে সেই ভিডিওটা এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে, তো আমি এখানে কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে দিলাম এবং সেটা ভিডিও চলার সময়ে দেখাবে, এরকম সাজেস্ট করবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তো এটা আমি কয় মিনিট পরে শো করাবো, আমি এখানে কিন্তু প্রথমে চলে আসছে, আমি ইচ্ছা করলে এটা, এই যে মিনিট হচ্ছে 37 সেকেন্ড অথবা আরেকটু বেশি 1 মিনিট পরে এটা শো করবে। ভিডিও দেখার সময় হঠাৎ করে এখানে উপরে এইভাবে চলে আসবে এটা। আমি এটাও সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই কাজটাও শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যে অপশনটা আসবে সেটা হচ্ছে সেভ অর পাবলিশড। আমি যদি ভিডিওটি প্রাইভেট করতে চাই তাহলে প্রাইভেট করে রাখতে পারবো, আমি চাইলে আনলিস্টেড, আমি চাইলে পাবলিক, আর যদি চাই শিডিউল। এই বিষয়টা খুবই সুন্দর, চমৎকার। আমি যদি শিডিউলে ক্লিক করে দিই তাহলে আমি আমার পছন্দ মতো টাইম, পছন্দ মতো ডেটে পাবলিশ করতে পারবো। এখন বাজে হচ্ছে রাত 1:29। আমি কিন্তু ভিডিওটা এখন আপলোড করলে কোনো লাভ হবে না, কারণ আমি কোনো ভিউ পাবো না। তো আমি চাচ্ছি যে কালকে সকালে এটা পাবলিশ হবে অথবা একদিন পরে পাবলিশ হবে। আমি শিডিউলে চলে গেলাম। আর যদি আমি এখান থেকে পাবলিশ দিয়ে দিই তাহলে কিন্তু এখনই এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমি এখান থেকে পাবলিক করতে চাই না, ভিডিওটি শিডিউল করে দিলাম। শিডিউল করে দেওয়ার পর এখান থেকে ডেট, এটা পুরো মাসব্যাপী আপনি সেট করতে পারবেন, পরের মাসেও সেট করতে পারবেন, এবং পুরো 30 দিনের ভিডিও আপনি এখানে সেট করে যদি কোনো জায়গায় চলে যান, আস্তে আস্তে ভিডিওগুলো ডেট অনুযায়ী, টাইম অনুযায়ী পাবলিশ হবে। তো আমি ভিডিওটি 12 তারিখে, আজকে হচ্ছে 11 তারিখ, আমি 12 তারিখে ভিডিওটি পাবলিশ করতে চাই এবং টাইম কয়টা দেব, আমি এখান থেকে এম তো পিএম, সন্ধ্যা বা বিকাল, আমি এখান থেকে অথবা সকাল দিতে চাই। আমি 6টা দিয়ে দিলাম, সন্ধ্যা 6টা দিয়ে দিলাম। আমি চাইলে এখান থেকে সেট এস প্রিমিয়ারও দিতে পারি, প্রিমিয়ার দিতে চাই না, আমি ওই সময় এটা পাবলিশ হবে সেটাই রাখলাম। দিয়ে আমি কিন্তু এখানে শিডিউলে ক্লিক করে দিলাম। এই যে শিডিউলে ক্লিক করে দিলাম, দেখেন এখন কি দেখায় আমার এখানে। এখান থেকে আমি এটা ক্লোজ করে দেব। দেওয়ার পর আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আপলোড হয়ে গেল এবং সেটা শিডিউল দেখাচ্ছে কত তারিখে, এই যে 12 তারিখে 6টার সময় এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আর আমি চাইলে আমি এখনই কিন্তু এখান থেকে আবার এখানে ক্লিক করে, আমি যদি চাই যে এখানে পাবলিশ করে দেবে এখনই, তাহলে আমি এখানে ক্লিক করে কিন্তু এই যে পাবলিক অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে, এখনই খুলে যাবে। অথবা এডিটে গিয়ে আমি আবার যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে যদি আবার টাইটেল মনে করি যে না আমি আরেকটু চেঞ্জ করব টাইটেল, অথবা ডিসক্রিপশন বক্সে আরেকটু কিছু লিখব, অথবা আমি থাম্বনেল চেঞ্জ করব, অথবা প্লেলিস্ট আরও 2টার মধ্যে দিতে চাই, হ্যাঁ, এই বিষয়গুলো আমি যদি চিন্তা করি যে চেঞ্জ করব তাহলে চেঞ্জ করতে পারি। সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমি আবার এখান থেকে সেভ দিয়ে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন আমি যদি পাবলিক করতাম এখন সাথে সাথে এখানে শিডিউল না দেখে এই যে পাবলিক দেখাতো এবং দর্শকের কাছে চলে যেত, ভিডিওটি সবাই দেখতে পাইতো। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা খুবই সুন্দরভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে পারবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।